হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আমার বই প্রথম পর্ব, মানে যে প্রথম খণ্ডটা আছে তার 25 নম্বর পৃষ্ঠা থেকে, 25 থেকে, পেজ নম্বর 25 থেকে। সবাই বার করো কোনটা আমরা করব। আমরা দেখো 24 নম্বর পৃষ্ঠায় আমরা দেখেছিলাম কি কি দেখেছিলাম, বিভিন্ন রকম ফল, বিভিন্ন রকম জিনিসের নাম আমরা এই ছক থেকে বানিয়েছিলাম। আমি একটা ছকও করতে দিয়েছিলাম, যারা করেছো তারা আমাকে হোয়াটসঅ্যাপও করেছো, যারা করোনি তারা অবশ্যই করবে। হোয়াটসঅ্যাপ করে নিও, একটু প্র্যাকটিস করো আমার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে এবং তোমাদের শিক্ষাটা সম্পূর্ণ হবে। তো চলো আমরা নেক্সট পড়াটা দেখি। 25 নম্বর পৃষ্ঠায় দেখো এক সুন্দর করে একটা ছবি আছে। এই ছবিগুলো কি করতে হবে? তোমাদের তো খুব মজা না রং করতে? এগুলো রং করতে হবে, এগুলো রং করতে হবে, এই রং করতে হবে। এগুলো দেখো, এগুলো সুন্দর করে রং করতে হবে। এটা কি রং হবে? পাতাটা হবে সবুজ রং, পাতাটা হবে সবুজ রং। সবুজ রং করে দাও। এটা কি পাতা বলো তো? আম পাতা। কি পাতা? আম পাতা। এটা হচ্ছে আম পাতা, এটা হচ্ছে আম পাতা। এটা কি পাতা বলো তো? এটা হচ্ছে তেঁতুল পাতা, এটা হচ্ছে তেঁতুল পাতা। সুন্দর করে রং করো। এটা কি পাতা বলো তো? এটা কচু পাতা বা মান পাতা। ছোট ছোট কচু গাছ হয়, এটা বুনো কচু। এটা কি পাতা? বট পাতা। বট গাছ দেখেছো? বট ছোট 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 লাল লাল ফল হয়, অনেক ঘন হয় আর শীতল হয়। গরমের দিনে এগুলো খুব সুন্দর ঠান্ডা এসির মতো হাওয়া দেয়। এর তলায় বসলে প্রাণ জুড়িয়ে যায়। সবাই দেখবে বড় বড় বট গাছের তলায় বসে থাকে। তাহলে আমরা এই ছবিগুলো রং করে নেব। রঙগুলো সুন্দর করে করবে। পাতার রং তো সবুজ সবাই জানো, একটু কী করতে হবে বলো তো? এই শিরাগুলোকে কালো রং করে দিতে হবে। ঠিক আছে? সায়ন হাত তোলো। হ্যাঁ সায়ন, এই ছবিগুলো রং করা হয়েছে তোমার? হ্যাঁ। রং করে নিয়েছো? এটা কি পাতা? তেঁতুল পাতা। তেঁতুল পাতা। তেঁতুল পাতা। সজনে পাতা বা ছুটির পাতা এরকম হয়, সজনে পাতা এরকমই হয়। সজনে শাক খায় না? হ্যাঁ। সেই শাক। আর এটা কচু পাতা বা মান কচু পাতা, মানে এটা রং হয় কিন্তু এগুলো হালকা লাল লাল হয়, দেখেছো? মা বাবাদেরকে বলবে, দেখবে দেখিয়ে দিবে। এরকম পাতা কিন্তু জঙ্গলে গাছে হয়। জঙ্গলে মানে এখানে একটু ঝোপঝাড় থাকে, সেখানে হয়। আর এটা বড়, অনেক বড় গাছ হয়, বট গাছের পাতা এটা। এই ছবিগুলো সুন্দর করে রং করবে, ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? চলো আজকে আমরা ইংরেজি শিখি কিছুটা। সুন্দর করে আমরা ইংরেজিতে গানটা করব আর অ্যাক্টিভিটিগুলো করবে, হ্যাঁ? তো প্রথমেই দেখো আছে ব্রাশের ছবি, তারপর দেখো ব্রাশের ছবির পর চিরুনির ছবি, তারপর আছে কলের ছবি, তারপর জামার ছবি। তবে আর মেলাতে গেলে আমরা দেখো কোনটা ব্রাশ করছি, লাস্টেরটা ব্রাশ করছি, মেলাও। এইটা দেখো চিরুনির সাহায্যে আঁচড়াচ্ছি, আর এইটা আমরা ড্রেস পরে স্কুলে যাচ্ছি। আর কলের সঙ্গে তো মুখ ধোয়াটা মেলানোই আছে। এবার আমি যা বলছি সেটা বলো আমার সঙ্গে সঙ্গে। রাব রাব রাব। রাব রাব রাব। রাব মানে কচলাও। রাব রাব রাব। রাব রাব রাব। Rub your hand. Rub your hands. Make them clean Make them clean and neat. and neat. তাহলে রাব রাব রাব, কচলাও কচলাও কচলাও। কচলাও কচলাও কচলাও। তোমার হাত কচলাও। তোমার হাত কচলাও। বলো। কচলাচ্ছি। হ্যাঁ, রাব রাব রাব, রাব ইওর হ্যান্ড, মানে তুমি তোমার হাতটা কচলাও। মেক দেম, তাদেরকে পরিষ্কার করো, পরিষ্কার চকচকে করো। নিট অ্যান্ড ক্লিন মানে হচ্ছে ঝকঝকে পরিষ্কার করো। এবার হাতটা কচলে নিলাম সাবান দিয়ে, তারপর ঝকঝকে করে নিতে হবে, তাহলে রোগ জীবাণু যা আছে হাত থেকে চলে যাবে। ওয়াশ ওয়াশ ওয়াশ, এবার কি করতে হবে? ট্যাপটা খুলে দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ ওয়াশ ওয়াশ, ওয়াশ ইওর ফেস। Wash your face.
মুখ দাও। ওয়াশ ইওর ফেস, মুখ দাও। দাও। What's your face? মেক দেম What's স্ক্র্যাব। এবার 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 পা কচলাও, পাটাকে কচলাও। স্ক্র্যাব ইওর ফিট। কি? পায়ের আঙুলগুলো কচলাও। স্ক্র্যাব ইওর ফিট। স্ক্র্যাব মানে Scrub হচ্ছে your ঘষো। স্ক্র্যাব করা মানে ঘষা। ঘষো 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 তোমার পা। এবার হচ্ছে ব্রাশ ব্রাশ ব্রাশ। brush. ব্রাশ ইওর টিথ। Brush your teeth. মেক দেম স্ট্রং। Make them strong অ্যান্ড ব্রাইট। and right. অ্যান্ড ব্রাইট, BRIGHT, ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল। স্ট্রং মানে শক্তিশালী। টিথ মানে দাঁত। কম কম কম। Come. আঁচড়াও আঁচড়াও আঁচড়াও। Achraw. চুল আঁচড়াও। Achraw. কম ইওর হেয়ার। Comb your hair. হট এ পিটি সাইট। What a pretty sight. কি সুন্দর লাগছে। কি তাহলে সুন্দর আমি লাগছে। এবার বলছি, তুমি এবার করো। রাব 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 ইওর হ্যান্ড। Rub your hand. মেক দেম ক্লিন অ্যান্ড নিট। Make them clean and neat. ওয়াশ ওয়াশ ওয়াশ। Wash. ওয়াশ ইওর ফেস। Wash your face. অলসো স্ক্র্যাব ইওর ফিট। Also scrub your feet. ব্রাশ ব্রাশ ব্রাশ। Brush. ব্রাশ ইওর টিথ। Brush your teeth. মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট। Make them strong. Your bright. অ্যান্ড Bright. ব্রাইট। And bright. কম 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 And কম কম come. কম ইওর হেয়ার। Comb your hair. হট এ পিটি সাইট। What a pretty sight. তাহলে বাংলা মানেটা বলছি, রাব মানে ঘষা বা কচলানো। রাব রাব মানে কি বললাম? ঘষা বা কচলানো। ঘষা বা কচলানো। হ্যান্ড মানে কি? হাত। মেক মানে তৈরি করো, তাদেরকে তৈরি করো। দেম মানে তাদেরকে। দেম মানে কি? তাদেরকে। তাদেরকে বলতে হাতেদেরকে। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। পরিষ্কার করো। পরিষ্কার। অ্যান্ড নিট মানে হচ্ছে চকচকে। চকচকে। পরিষ্কার চকচকে করে ফেলো। ওয়াশ ওয়াশ ওয়াশ। ওয়াশ মানে কি? ধোও। ধৌ। ধোও। ইওর ফেস মানে তোমার মুখ ধোও। মুখ ধোও। অলসো স্ক্র্যাব ইওর ফিট, এবং পা কচলাও। স্ক্র্যাব মানে কি বললাম? ঘষা। স্ক্র্যাব মানে কি? স্ক্র্যাব মানে ঘষা। স্ক্রাব মানে ঘষা। আর ফিট মানে পায়ের পাতা। ফিট মানে পায়ের পাতা। পাতা। হ্যাঁ, তাহলে পায়ের পাতাটাও ঘষো। অলসো মানে তাছাড়াও। পাটা ঘষো। পাতা ঘষো। ব্রাশ মানে কি বলতো? ব্রাশ করা। ব্রাশ করা। ব্রাশ করো। ব্রাশ করো ব্রাশ করো। টিথ মানে কি করো? দাঁতগুলো। টিথ মানে হ্যাঁ, দাঁতগুলো। দাঁতগুলো। অনেকগুলো দাঁত, তাই দাঁতগুলো হবে। হ্যাঁ। মেক মানে তৈরি করা। দেম মানে তাদেরকে। স্ট্রং মানে শক্তিশালী করা। স্ট্রং মানে স্ট্রং মানে শক্ত করা শক্তিশালী। বা শক্ত করা। হ্যাঁ। হ্যাঁ, ব্রাইট মানে কি? উজ্জ্বল করা। ব্রাইট মানে উজ্জ্বল করা। ঝকঝকে করো। হ্যাঁ। দাঁত কচলাও, তাদেরকে পরিষ্কার চকচকে এবং শক্তিশালী করো। শক্ত করো। কম মানে কি? কম মানে চিরুনি। কম মানে কি? চিরুনি। হেয়ার মানে কি? হেয়ার মানে চুল। হোয়াট এ পিটি সাইট। দেখতে সুন্দর, দেখায় সুন্দর বা দেখতে সুন্দর। দেখতে সুন্দর। ঠিক আছে।
আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা? আমাদেরকে শরীর চর্চা করতে হবে, আমাদেরকে সকালে উঠে ব্যায়াম করতে হবে, তারপরে হাত পা ভালো করে ধুতে হবে, তারপরে মুখ ধুতে হবে, মুখে জল ছিটিয়ে মুখটা ধুতে হবে, ব্রাশ করতে হবে, তারপর চুল আঁচড়াতে হবে, তাহলে আমাদেরকে কি লাগবে? সুন্দর লাগবে। তুমি করো এগুলো হ্যাঁ রোজ? হ্যাঁ। কটায় ঘুম থেকে ওঠো? কোথায়? ভোর ভোর 1টায়। ভোর 1টায় না 8টায়? 8টা কখনো হয় না, ভোর 8টা। রাত 1টায় উঠে যাও? রাত 12টায় উঠি কিস করতে। হুম, তারপরে তারপর ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ি। নিয়ে আবার কখন ওঠো? আবার ভোর 1টায়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হুম আমার বাড়ি পশ্চিম কাজিবাড়িয়া। হুম আচ্ছা, তোমাকে এবার যা বলছি তা করো তো। রাব ইওর হ্যান্ড। রাব ইওর হ্যান্ড। করো, রাব করো। রাব মানে কি? রাব মানে কচলানো। হাত ঘষা। ঘষো। ছোট হাত না, ঘষে যাবার সময় যাচ্ছে এটা। যাচ্ছে। হ্যাঁ। এবার ওয়াশ ইওর ফেস, ওয়াশ ইওর ফেস দেখাও, ওয়াশ ইওর ফেস দেখাও। চোখে যখন ঠান্ডা জল দাও তখন কি হয়? ওরে বাপরে, ঘুম ভেঙে যায় না? ওইরকম করতে হবে, এরকম করতে হবে। করছো? হ্যাঁ। কম্ব ইওর হেয়ার। এবার এবার কি করতে হবে? কেন? চুল আঁচড়াও, ভালো করে আঁচড়াও, ভালো করে আঁচড়াও। আমার তো চুল নেই। আমার তো চুল নেই, তোমার আছে? হ্যাঁ বড় বড়? হ্যাঁ। খুব বড় চুল রাখো না, ছোট ছোট রাখবে, হ্যাঁ? দিকগুলো সব পুরো একটু সারি, যেমন হুম পুটকি হুম 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 হুম। ঠিক। তাহলে যা বলবো করতে পারবে তো? ব্রাশ হ্যাঁ। ইউর টিথ। কারো গায়ে ফেলতে নেই, আমি তোমাকে হাসাবার জন্য ফেললাম। সাঁতার কাটো, সুইম, সাঁতার কাটো এবার। তুমি পুকুরে ডুব মারতে পারো? ওরে বাবা রে। বালতিতে জল নাও, উনি মাথায় ঢালো। মগে জল হুম বালতি। এবার এবার মাথা কচলাও, কচলালে? এবার কানটা কচলাও। কান, নাক কচলাও। চশমাটা থই। গলা কচলাও। কচলাও, নিজে নিজে স্নান করো তো? তুমি তো বলেছিলে করি না। নিজে। একা করি। হ্যাঁ, এখন আর মা করে না, একা একা করি। শিখে নিয়েছো, সেদিন তো শিখিয়ে দিয়েছি, তাই না? হ্যাঁ। তারপরে যখন হাত পায় না তখন ওই ওই হচ্ছে পিচ্চুর গানের হাতটা দিয়ে সাবান ঘষে নি। এ বাবা, বড় হয়ে গেছে তো তুমি, বড় হয়ে গেছে তো। আচ্ছা, মাথা মোছো, এবার গামছাটা কাচো। কাচি কাচি। এবার চেপো, চেপো চেপো। এবার ফাট করো,
ফটাম। কাটাং কাটাং কাটাং। এবার মাথায়, এবার প্যান্ট খোলো, উম, গামছাটা পরো, পরে খোলো, নাহলে দেখে নেবে না। উম, আহ এবার নতুন প্যান্ট পরো, এই ওই, উম। প্যান্ট পরো, এর জামা পরো, হয়ে যে- আর যা, দিদি জামা হাত ভরো, ও, আহ, আর আহ, বোতাম লাগাও, বোতাম না চেন এটা। চেন হলো। এবার এবার চুল ঠিক করো, আবার শুনলে এবার মুখে একটু মেখে নাও কিরিং 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 ক্রিম, এর কপালে একটা টিপ দিয়ে দাও কালো, দাও কালো টিপ পরো, বলা হয়ে পরো, না ভাই পারে। একটা কাজলের টিপ পরো না, তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ ঠিক আছে, এবার কি করতে হবে, এবার স্কুলে ব্যাগ নাও, আহ, আহ, কি চলো এবার স্কুল। একটু তাহলে আমরা কি করলাম সকাল থেকে স্কুল যাওয়া পর্যন্ত, এবার ভাত খাবো, ভাত খেতে পারো, হ্যাঁ কেমন করে মাখে ভাতটা, চটকে চটকে আলু চটকে চটকে আলু দিলাম, যা যা আছে সব দিলাম, শাক দিলাম, এই তো শিখে গেছে সায়ন বাবু, সব শিখে গেছো, তা পারবে তো। হ্যাঁ ঠিক আছে, একা একাই খাও। এইটা কি হচ্ছে গো, এটা এখানে কি এসছে বলো তো, জোরে করে কি চলে এসছে, ঝড় ঝড় এলে কেমন শব্দ করে একবার করো তো, হুম এই তো সায়ন বাবু ঝড়ের শব্দ, করে একবারে জোরে জোরে, এগুলো ছেলেগুলো কি কুড়াচ্ছে গো, টুকরো ছেলে, আম আম, আরে গরুগুলো কোথায় যাচ্ছে, মাঠে যাচ্ছে না বাড়ি যাচ্ছে, বয়াকার রয় হসি উই এমন ঝড় দিয়েছে যে হচ্ছে ঘর ভেঙে গিয়েছে। ঘরের চালা উড়ে গেছে, চালা বলা হয়, হুম হাঁসগুলো কি উম, করছে, ওয়াক 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 করে বাড়ি যাচ্ছে, কেমন করছে, ওয়াক, ওয়াক, ওয়াক। হুম দেখো তো এই গাছগুলো মনে হচ্ছে ভেঙে যাবে, কাত হয়ে গেছে না, এক- একটা দুটো গাছ তো পুরো ভেঙেই গিয়েছে। এই গাছটা, হ্যাঁ আচ্ছা ঝড়ের সময় কি করতে হয়, ঝড়ের সময় হুম ঝড়ের সময় আম খুঁড়তে যেতে হয় না মাঠে। না 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 না, ডাল ভেঙে যদি গর্দনে পড়ে তাহলে শেষ হয়ে যাবে, ঝড়ের সময় কোথাও যেতে হয় না, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে হয়, আর আর যদি ঘরে ডাল পড়ে তখন ঘরে চাপা হয়ে বসে থাকো। না না ঘরে ডাল পড়বে না তো, কারণ আমরা যেখানে ঘর করি তার চারপাশে অনেক দূরে গাছ থাকে, কাছে গাছ থাকে না, হুম কিন্তু ঘরে ঝড়ের সময় ঘর থেকে বেরোতে হয় না, ধরো কারো একটা টিনের চালা উড়ে এসেছে, টিনের চালা, এবার তুমি যদি ছুটাছুটি করো ঝড়ের মধ্যে বা আম কুড়োতে যাও, এই টিনের চালাটা এলো ঘাচাং করে হাতটা কেটে গেল, এবার পুরো হাতটা নিয়ে ঝড়ের টিনের চালাটা উড়ে চলে গেল, হাতটা কোথায় আছে, এই টিনের চালার উপরে থাকবে, তখন কত কষ্ট হবে বলো, মরে যাবে না, না টিনের চালা, টিন দেখেছো লম্বা লম্বা টিন হয় না ঘরের চাল, হ্যাঁ ওই টিনের চালার একটা টিন উড়ে গেছে ঝড়ে, উঠতে উঠতে এলো, এসে হাত কেটে দিল, গর্দান কেটে দিতে পারে, মুন্ডু কেটে দিতে পারে, সেই জন্য ঝড়ে সবসময় ঘরের মধ্যে বসে থাকতে হয়, তাও এখন জানলা দরজা লাগিয়ে। হ্যাঁ জানালা দরজা লাগিয়ে, জানালা দিয়ে ঝড় ঢুকলে, এই দেখো এই লোকটা জানলা দরজা লাগায়নি বলে আর ঘরের চালা উড়িয়ে নিয়েছে, জানলা লাগালে ঘরের হাওয়া ঢুকতে পারবে না, চালাও উড়াতে পারবে না, তাই না বলো, হ্যাঁ হুম এইটা কি, এটা কি লেখা আছে, ঝড় হচ্ছে ঝড়, আমরা ঝড়, পয়ে আকারে পা, পায়াক্কারি ঘর, পা ঘর, ঘর,
ঘর তুমি ঘর আঁকতে জানো? না, কি ঘর আঁকতে জানো? বিল্ডিং আঁকতে জানি। এইটা কি আঁকছি দেখো তো, এটা কি লিখলাম? পাখি, এইটা কি হলো দেখো তো? ঘুড়ি এঁকে দিচ্ছে। ঘুড়ি? না না, ও ঘর তো। সায়ন বুঝতে পারেনি। হলো না ঘরটা কি পুরো ভালো? খড়ের ঘর, খড়ের ঘর। ভালো হয়নি? ও হয়েছে ভালো। তুমি শিখলে? হ্যাঁ, আঁকবে এঁকে একটু আমাকে। এই ঘরটা ছাতা উড়িয়ে দাও। হ্যাঁ, কি বলো? আপনি একটা ছাতা উড়িয়ে দিন। কি উড়িয়ে দেবো? ছাতা বুঝলাম না। মানে ছালা। চালা উড়িয়ে দেবো? না না, আমার ঘরটা শক্ত ঘর, উড়বে না। উঠবে না। হ্যাঁ, হয়ে গেল। তাহলে ঘরের ছবি এরকমও হয়, আবার এই চালা। কি বলো? জানলা তো খোলা আছে, তাহলে উড়ে যাবে। হুম। আচ্ছা, এখানে দেখো তো, এটা কি? জানলা তো দুটোই খোলা। এটা কি? নারকেল খাবো। খেতে পারো তুমি? হ্যাঁ, জানলা দরজা কখনো লাগিয়ে কখনো দিলাম। হাত ভেঙে যায়। নারকেলের এটা শাঁস। আমরা যেটা খাই সেটা নারকেলের শাঁস খাই। কি খাই? শ্বাস মালা খাও? মালা? জল- কি? মালাটা খাই না আমরা, যেটা খোলা থাকে, লাল করা শক্ত, ওটা খাই না আমরা, শাঁসটা খাই, সাদাটা খাই না। হ্যাঁ, ওটাকে সাদা। নারকেলের, ওইটাকে যদি বেটে নাও পাটা এই শিলনোড়াতে, তাহলে ওটা হয়ে গেল দুধ, নারকেলের দুধ বলা হয় ওটাকে। দুধের মতো রং হয়ে যাবে ওটাকে যদি ভালো করে গুঁড়ো করে নাও। তাহলে শাঁস বানানটা কি? তালবে শয়চন্দ্র বিন্দু আকার দন্তের স। এটা কি শ্বাস। বলতো? গাছের শাখা, ডাল, ডাল। এই দেখো, এটা একটা গাছ, গাছ দেখেছো? হ্যাঁ, দেখেছি। গাছের গাছ নিচে গাছের নিচে কি থাকে? শিকড় দেখা যায় না। মূল থাকে, আগের দিন বলেছিলাম না? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ভি লাগালাম। কি লাগালাম? ভি। আবার এখানে একটা ভি লাগালাম, এখানে একটা ভি লাগালাম। দেখো তো কেমন গাছটা হয়। এই ছোট্ট ছোট্ট ভি লাগাবো এখানে। দেখো গাছ হচ্ছে। হ্যাঁ, এভাবে ভি দিয়ে 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 আমরা অনেক ডালপালা বানিয়ে দিলাম। তাহলে যখন আমরা গাছের ছোট ছোট ডাল বানাবো সেটাকে বলা হয় শাখা। কি বলা হয়? শাখা। আর তার থেকেও ছোট যদি আরো ছোট ডাল হয় তাহলে সেটা হবে পোশাখা। হ্যাঁ, পোশাখা। শাখা পোশাখা। শাখা বড় না পোশাখা বড়? আমরা শুধু ছোট ডাল আর বড় ডাল ওরকম বলি। হ্যাঁ, তো বড়, এই যে এইটা হচ্ছে ডাল, এটার নাম হচ্ছে ডাল, একে বলা হয় শাখা। আর এই শাখা যে আমি এর থেকে ছোট ডালগুলো, এগুলো হচ্ছে প্রশাখা। প্রয়োকারে পয়রা ফলা প্রো, শাখা। তাহলে একার একার। তাহলে শাখা বানান কি? তাহলে একার খয়াকার। এটা কি বলতো? শাখা হাঁস। এটা হচ্ছে হাঁস। হাসো একবার, হাসো। এই সায়ন হাঁস। হাসি কত রকমের হয় জানো? তাহলে হাঁস, এই হাঁস মানে বানানটা দেখো, হয় চন্দ্রবিন্দু আকার দন্তের স, হাঁস। আর আমরা যদি হি 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 করলাম, ওটা হচ্ছে হাসি। এটা কি বলতো? এটা কি? ওটা কি বলবি? ঝ এটা কি? অর আকার ঘর চন্দ্রবিন্দু তালবে সহ বাস, হয়ে এবার গেছে। পড়ো তাড়াতাড়ি, পড়ো পড়ো পড়ো। অনেক অনেক ফাজলাম করা হলো, এবার পড়ে নাও। পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো। পড় পড় খর খর
পর 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 খর খর তালবে আকার ক শাক বয় চন্দ্র আকার তালবে বাঁশ বলো 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 বাঁশ কর ডায়মন্ড কর ক ডায়মন্ড কর খর কর মর ডায়মন্ড মর হয় মর আকার ডায়মন্ড হার ঘয় আকার ডায়মন্ড ঘাড় কয় আকার বর্গী জ কাজ দন্তে সে আকার বর্গী জ সাজ বলো 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 দেখি তাল বেশ দন্তান্ন শোন সন শোন সন শোন সন শোন তারপরে পার পার ছয় আকার দাঁড় ডায়মন্ড দাঁড় দাঁড় বয়চন্দ্র তারপর বয়চন্দ্র আকার ক বাঁক ঝয়চন্দ্র আকার ক ঝাঁক কদন্তন কন কদন্তন কন কোন কোন ঝয়চন্দ্র আকার জ ঝাঁঝ দন্ত ছয়চন্দ্র আকার জ সাঁঝ ছয়চন্দ্র আকার ঝ সাঁঝ ঝট ঝট পট পট হর ডামডা হর হর ডামডা হর আমি আগে পড়ছি তুমি পাচ্ছ না আমাকে ঘাকাট ঘাট গ বলো 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 ঘট ঘট ঘাট 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 ঘয়া করে ঘাট ঘাট যে কি ঝমঝম হুম এটা গড়গড় ঝমঝম তারপর গড়গড় খাট 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 হয় কাট হাট পয় কাট পাট ঝম পাট দন্তন ঝন ঝ দন্তন ঝন হ দন্তন হন হ দন্তন হন আ তালবেশ হন আস পয় কাট তালবেশ পাস হয়চন্দ্র আকার দন্ত স হাঁস হয়চন্দ্র আকার হাঁস দন্ত হয়চন্দ্র আকার দন্ত স ফাঁস হাঁস ফাঁস বাপরে সায়নে একদমে পড়ে হাঁস ফাঁস করছে চলো এইটা কি আছে গো জলদি সে দেখো জলদি সে আখ তাহলে এখানে আখ খাবো আখ খাও হ্যাঁ তাহলে এখান থেকে তো আখ আর খাবো এখানে খ নিলাম আখ হয়ে গেল এখানে দন্তা ন নিলাম আর ল নিলাম নল হয়ে গেল হলো হ্যাঁ এবার এখানে কি হবে আ ম আম আ ম আম র থ র রথ আম রথ রথ ম র মর ম মর মর র মর মর এখানে মর থর হবে থর থর কেন বলতো ওই থ শব্দগুলোকে উল্টো পাল্টা করে আমরা শব্দ বানাচ্ছি এখানে রথ 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 থর 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 হুম, থর থর থাম্বু থাম্বু র ঠ রব 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 ব রব র বর 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 বউ বর দেখেছো বাবরে বউ বর মুখ ব্যথা হয়ে গেল এটা কি পট প পট ইট ট পথ এটা ইট হস্যই ট ট ইট তাহলে আরো এখানে শব্দ লিখতে হবে একটা করে লেখা আছে আরো শব্দ লিখতে হবে লিখতে পারবে তো হ্যাঁ যা খুশি তুমি লিখে দেবে এগুলো সব ফিল আপ করে ছবি তুলে আমাকে পাঠাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সায়নের মুখ ব্যথা হয়ে গেল আর বেশি পড়িয়ে লাভ নাই নাকি ঠিক আছে আর সায়ন একটু তুমি এই এই ব্যাঙের ছবিটা একটু পরিয়ে নাও। ব্যাঙটা পড়িয়ে দেবো হ্যাঁ ব্যাঙ কোথায় থাকে বলো তো জলে জলে কেমন করে ডাকে রিবিক হ্যাঁ রিবিক কেমন করে গা 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 কখন করে বলো তো বর্ষাকালে কখন করে বর্ষাকালে ব্যাঙের রং ওরা কেমন জল হয় পড়ে আর হুকুম করে ওরা ব্যাঙেরা জলকে ডাকে ব্যাঙেরা বলে জল এসো গোয়া গা গোয়া গা গোয়া গা গোয়া গা ব্যাঙ ডাকবে তবে জল পড়বে বর্ষা হবে জানো যেদিন রাতে দেখবে ব্যাঙ ডাকতে শুরু করেছে দেখবে সেই দিন রাতে প্রচুর বৃষ্টি হবে তাহলে ব্যাঙের ডাকের সঙ্গে বর্ষার একটা অনন্য সম্পর্ক আছে এটা সুন্দর করে রং করবে ব্যাঙের ছাতা সাদা রঙের হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা রং করতে পারবে এটা হ্যাঁ ব্যাঙ কেমন করে লাফায় কেমন করে খাবার খায় জানো কেমন ব্যাঙের এই জিভটা কেমন জানো তো ব্যাঙের জিভটা এখানে আটকানো থাকে আর এই দিকটা খোলা থাকে
আমাদের জিভটা ভেতর দিকটা লাগা থাকে আর ব্যাঙের জিভটা এখানে এখানে আটকানো থাকে। এবার ধরো এখানে একটা মাছি চলে এলো, ওরা কি খায়? মাছি খায়, পিঁপড়ে খায়, বোলতা খায়, খায় না? হাই এখানে মাছি চলে এলো, এই ব্যাঙ কি করবে বলো তো? এই জিভটাকে এর ওপর ছুঁড়ে ফেলবে। কি করবে? ছুঁড়ে ফেলবে নিয়ে আর করে ঢুকিয়ে দিবে মুখে। আর ছুঁড়ে মাছিটা ফেলবে এই জিভে থাকে আঠা, মাছিটা আটকে যাবে, তারপরে আবার জিভটাকে ভেতরে ভরে নেবে মুখের ভেতরে। বুঝতে পারলে? হ্যাঁ এইরকম থাকবে হাই তো, এখানে মাছি পট করে ফেললো, পট করে গিলে নিল। হুম একদিন আমার হাতে বসেছিল তো হাতে জিভ দিয়ে ফেলছে। জিভ বার করছিল, দেখেছিলে? হ্যাঁ আচ্ছা, হাতে জিভ ব্যাঙের দিয়েছিল ব্যাঙের বাচ্চাকে কি এনেছি। বলে? এই ব্যাঙের বাচ্চাকে কি বলে সায়ন? ব্যাঙের বাচ্চা হুম কি জানি, কলা ব্যাঙ, ব্যাঙাচি। ব্যাংকি, ব্যাঙাচি। ব্যাঙাচি। মাকে জিজ্ঞেস করবে, ব্যাঙের বাচ্চাকে বলে ব্যাঙাচি। হ্যাঁ সত্যি। ঠিক আছে? ঠিক আছে সায়ন, হ্যাঁ আজকে তাহলে শেষ করছি। আজকে 29 নম্বর পৃষ্ঠা অবধি হলো। ওকে, বাই বাই। বাই বাই, গুড নাইট। গুড নাইট। ওকে স্যার ওকে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হুম ঠিক আছে, বাই বাই। সহজ পাঠ করবো, হুম কালকে সহজ পাঠ পড়বো। হুম পরের দিন সহজ পাঠ, ঠিক।